তো নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি আইসিডিএস সুপারভাইজার নিয়ে। তো আইসিডিএস সুপারভাইজার কবে থেকে নিয়োগ হচ্ছে, সিলেবাস প্রসেস কী, কত যোগ্যতা কী এবং রেজিস্ট্রেশন প্রসেস কী, কত টাকা পেমেন্ট ফি লাগবে, বয়সের সীমা কত রয়েছে, তো এই সম্বন্ধে আজকের ভিডিওটি। তো ভিডিওটিকে ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এরকম লেটেস্ট চাকরি এবং টেকনিশিয়ান ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন ঘন্টিটিকে অন করে রাখুন। তো চলুন আমি আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে সিলেবাস পদ্ধতি কি রয়েছে, রেজিস্ট্রেশনের চার্জ কত লাগবে এবং যোগ্যতা কি রয়েছে এবং বয়সের সীমা কি রয়েছে। তো চলুন এবার ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো A to Z পদ্ধতি এখানে আলোচনা করা হবে। তো চলুন এবার একটি পত্রিকায় কি বলা হয়েছে তারপরে আপনাদেরকে। তো এখানে বলা হয়েছে WB ICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024। ICDS সুপারভাইজার পদের নিয়োগের আপডেট। মোট শূন্য পদ 13,225 জন। তো এরপরে আরও কি বলা হয়েছে যে WB ICDS সুপারভাইজার 2024 বর্তমানে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে 5টি দফায় নির্বাচন শেষ হয়ে গিয়েছে, এখন 2 দফার নির্বাচন রয়েছে। নির্বাচন ফলাফল ঘোষণা হবে আগামী 4 জুন, অর্থাৎ আগামী 10ই জুনের থেকে নির্বাচন আচারবিধি প্রত্যাহার করে দেওয়া হবে এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হবে বিধি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাংলার বিভিন্ন গ্রাম অঞ্চলে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে সুপারভাইজার পদে নিয়োগ শুরু হবে। কথায় রয়েছে ভোটের পর বিস্তারিত জানা এবং প্রতিবেদনে জানতে পারবেন এই বিষয়ে। তো আরও বলা হয়েছে যে WB ICDS রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি 2024 ইন্টারভিউ চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ICDS পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সহকারী এবং অন্যান্য পদের জন্য ICDS বা WB অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে ICDS পশ্চিমবঙ্গ। অর্থাৎ সুপারভাইজার নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল এবং পরীক্ষা দেওয়ার হয়েছিল। এখনও আর বিজ্ঞপ্তি প্রকাশ, যেহেতু WB ICDS এর প্রক্রিয়া সংখ্যক কম, প্রচুর সংখ্যায় কম হয়েছে বলে জানা গিয়েছে। তো এবার আলোচনা করব যে কত টাকা পেমেন্ট ফি। এখানে বলছে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড পে স্কেল WB ICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024। অর্থাৎ বেতন কত থাকছে। মহিলাদের সুপারভাইজার বেতন অর্থাৎ 7100 থেকে 37,600, গ্রেড পে 3600 প্রতি মাসে। অর্থাৎ ফি প্রদানের করতে হবে 160 টাকা SC STদের জন্য এবং OBCদের জন্য 0 টাকা। কোন কোন জেলার মধ্যে কত ভ্যাকেন্সি রয়েছে, তো এই নোটিফিকেশানটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন কোন জেলার মধ্যে কত ভ্যাকেন্সি রয়েছে। তো আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখে নিতে পারবেন। তো বয়সের সীমা কি রয়েছে এখানে বলছে আবেদনকারীদের বয়সের তারিখ অবশ্যই নির্মম 18 বছর থেকে সর্বাধিক 39 বছর মধ্যে হতে হবে। বয়সের ছাড় অর্থাৎ SC STদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 5 বছর সিলযোগ্য এবং পশ্চিমবঙ্গের OBC এবং নন স্ক্রিপ্টেড প্রতিবাদীর জন্য 3 বছর মধ্যে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য PWDর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 45 বছর পর্যন্ত এবং শিলযোগ্য ST SC OBC এর জন্য শিলাধর প্রয়োজন করা হবে। প্রযোজ্য নয়, অবশ্যই রাজ্যের প্রার্থীদের সাধারণ প্রার্থী হিসাবে বিবেচিত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে? এডুকেশন কোয়ালিফাই, অর্থাৎ বলছে বয়সের সীমা। এখানে বলা হয়েছে অবসরকালীন বয়স ও অবসরকালীন বয়সের বর্তমান সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি অঙ্গনওয়াড়ি সহায়িকার 65 বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলক এই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনের অবসর ঘটবে। এর জন্য প্রার্থীরা অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। আবেদন স্পষ্টভাবে উল্লেখিত করা উচিত এবং বিজ্ঞাপনের নির্ধারিত যোগ্যতা সরকারের কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি নিয়োগ নির্ণয় অনুসারে প্রার্থী অবশ্যই শেষ তারিখের মধ্যে যোগ্যতা পূরণ করতে হবে। এর জন্য বলছে যে বয়স যদি আপনাদের 65 বছর হয়ে থাকে তাহলে আপনাদেরকে রিটায়ারমেন্ট সেটি আপনাদেরকে অবশ্যই প্রাপ্তন করতে হবে এবং পেমেন্ট ফি যে করতে হবে 160 টাকা। 160 টাকার মধ্যে শুধুমাত্র সার্ভিস চার্জ 1%, পরীক্ষার ফি ন্যূনতম 5 টাকা সাপেক্ষে শুধুমাত্র ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পেমেন্টের জন্য সরকারি হিসাবে প্রযোজ্য এবং পরিবেশ চর্চা অর্থাৎ দায়িত্বের সেবা শুধুমাত্র নেট ব্যাংকিং এর জন্য 5 টাকা এবং চার্জ শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের অফলাইনের পেমেন্টের মাধ্যমে পেমেন্ট 20 টাকা। বিল পরিশোধ চার্জ অর্থাৎ পশ্চিমবঙ্গ SC/ST প্রার্থীদের জন্য এবং প্রতিবন্ধীদের জন্য 40% তারা বেশি শারীরিক অক্ষমতা রয়েছে তাদের ফি দিতে হবে না। তো এর জন্য যে ফি পেমেন্ট করতে হবে সেটি আপনাদেরকে দেখালাম। অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই ভারতবাসী হতে হবে, অর্থাৎ বাসিন্দা এই পদে আবেদনকারীকে যে প্রকল্পের এলাকায় অর্থাৎ পঞ্চায়েত সমিতি অন্তর্ভুক্ত উপরে উল্লেখিত গ্রাম পঞ্চায়েতগুলির স্থায়ী বাসিন্দা হতে হবে। যে গ্রামের আপনি বসবাস করছেন সেই গ্রামের পঞ্চায়েতের কতগুলো শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ অনুযায়ী আপনাকে নিয়োগ নেওয়া হবে। কোনো রকম গ্রাম পঞ্চায়েতের আপনি আবেদন করতে পারবেন না। যদি আবেদন করেন তাহলে আপনার আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আবেদনকারীর তার নিজ গ্রাম পঞ্চায়েত অঞ্চলের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকলে আবেদনপত্র উল্লেখিত সংরক্ষিত ঠিকানা এবং ঠিকানা অনুযায়ী আপনাকে এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আপনি আপনার পঞ্চায়েতের মধ্যে আবেদন করতে পারবেন, কিন্তু সুপারভাইজার পদের জন্য যে রয়েছে সেই সুপারভাইজার পদের জন্য আপনি যে কোনো পঞ্চায়েতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ এবার আমরা চলে আসবো সিলেবাস সম্বন্ধে। একজন প্রার্থীর অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থী পদটির জন্য যোগ্য। কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অর্থাৎ বাংলায় পড়তে লিখতে এবং কথা বলতে ক্ষমতাযোগ্য, মাতৃভাষা নেপালি তাদের জন্য প্রযোজ্য নেই। অর্থ বিভাগের থেকে বিজ্ঞপ্তি অর্থাৎ 1243টি অ্যাপ তারিখ পর্যন্ত 2/2/2016 পর্যন্ত WBICDS সুপারভাইজার লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ বলছে। পরীক্ষায় 3টি অংশ অনুষ্ঠিত হবে। মধ্য অংশ প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা এবং অবজেক্টিভ মাল্টিপল চয়েস অর্থাৎ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের প্রকাশিত হবে। অর্থাৎ এখানে লেখাই রয়েছে যে আপনাদের কি পরীক্ষা থাকবে সেই অনুসারে। অর্থাৎ পার্ট 1-এ কী বলা হয়েছে যে প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা অবজেক্টিভ ও মাল্টিপল চয়েস প্রশ্ন 100 নম্বরের মধ্যে ও OMR ভিত্তিক অর্থাৎ পরীক্ষায় 100 নম্বর বহন করে যেতে হবে। অর্থাৎ 1 নাম্বার 100টি থাকবে যা প্রতিটির একাধিক চয়েস অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। আরও বলা হয়েছে যে আপনাদের কত নম্বর পেতে হবে এবং কি হিসাবে আপনাদের ডাকানো হবে
অর্থাৎ পরীক্ষায় পাশ করলে আপনাদেরকে ভাইভায় 5:1 রেশিওতে আপনাদেরকে ডাকা হবে। সেখানে ভাইভায় একজনের জন্য 5 জনকে ডাকানো হবে, সেই হিসাবে আপনাদেরকে যোগ্য হিসাবে এবং হবে। এরপরে আরও কি বলা হয়েছে, নিম্নলিখিত পরীক্ষার ন্যূনতম 180 নম্বর না পেলে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসাবে লিখিত পরীক্ষার পাশ করলে মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই অধীনে অসংখ্য হিসাবে নির্বাচিত হবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো নিম্নতম যোগ্যতা নির্ধারিত থাকবে না। লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাবী তালিকার প্রস্তুতি পাবেন এবং চূড়ান্ত হবে। বিশেষ ক্ষেত্রে সরকারি আবেদনের নাম অনুসারে নির্বাচক মণ্ডলী অনুসারে সাপেক্ষে 1:5 অনুপাতে 0 পদ সংখ্যক মৌখিক পরীক্ষায় অবস্থানের পাওয়া এবং পরীক্ষার সংখ্যা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই অসাধারণ পদ ভুক্ত 2 জন কর্মী সংরক্ষণ অন্তর্ভুক্ত 2 জন প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি সেই অবধি সরকারের আবেদন অনুসারে আপনাকে যার ঊর্ধ্ব বয়স সীমা রয়েছে তাকেই নির্বাচন করা হবে। বলছে যে লিখিত পরীক্ষায় প্রচলিত প্রকাশ্য 400 নম্বর, অর্থাৎ এই যে 400 নম্বর রয়েছে সেই 400 নম্বরের মধ্যে কি কি ভাগ রয়েছে সেই ভাগগুলো আপনাদেরকে এখানে বিস্তারিত আলোচনা করব না, কারণ এখানে আপনারা আমার ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। যে কারণ এখানে যদি ভিডিওটি দীর্ঘায়িত অর্থাৎ অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।